দুই ইমাম পাক কেমন দেখুন, দুই ইমাম পাকের চেহারা পাক এমন ছিল। এ হাদিস রেওয়ায়েত করেছেন ইমাম তিরমিজি, তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, আবওয়াবুল মানাকিবের মধ্যে। ফের হাদিস আহমদ ইবনে হাম্বল রেওয়ায়েত করেছেন, এ হাদিস ইবনে হিব্বান রেওয়ায়েত করেছেন সহিহর মধ্যে, ইমাম তিয়ালিসি আল মুসনাদে, আবার আহমদ ইবনে হাম্বল আল ফাজাইলুস সাহাবাতে, ইমাম মুকাদ্দাসি আল হাদিসুল মুখতারের মধ্যে, ইমাম হাইসামি মাওয়ারিদুজ জামানে, ইমাম ইবনে জাওজি সিফাতুস সাফওয়ার মধ্যে, ইমাম যাহাবি সিয়ারু আলামুন নুবালার মধ্যে। হাদিস শরীফটি আন আলী قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الراس والحسين أشبه بالنبي ما كان أسفل من ذلك। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম বর্ণনা করেছেন, বড় ইমাম পাক সিনা থেকে উপর পর্যন্ত হুবহু রাসূল পাকের মতো দেখতে, আর ছোট ইমাম পাক সিনা থেকে নিচে পর্যন্ত হুবহু রাসূল পাকের মতো দেখতে। দুজনকে পাশে পাশেই দাঁড় করালে মনে হতো হুবহু পুরোটাই আল্লাহর রসুল। এটা মাওলা আলী। এবং মুহাম্মদ বিন দুহাক বর্ণনা করেছেন ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরে 14তম খণ্ডের 127 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আন মুহাম্মদ ইবনে দাহাক আল হাজামি قال كان وجه الحسن بن علي يشبه وجه رسول الله صلى الله عليه وسلم وكان جسد الحسين يشبه جسد رسول الله صلى الله عليه وسلم। হযরত দাহাক আল হাজামি তিনি বর্ণনা করছেন যে ইমাম হাসান আলাইহিস সালামের চেহারা মোবারকটা ছিল হুবহু রাসূল পাকের মতো দেখতে। সুবহানাল্লাহ। চেহারা পাক কেমন ছিল? পুরোপুরি রাসূল পাক হুবহু আল্লাহর রাসূল, মানে আল্লাহর নবীর ছবি, ডিটো রাসূল পাক। আর জাসাদ দেহ মোবারকটা ছিল ছোট ইমাম পাকের হুবহু রাসূল পাকের মতো। ওনার দেহ মোবারকটা দেখলে মনে হতো যে আল্লাহর রাসূল, আর বড় ইমাম পাকের চেহারা দেখলে মনে হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই ইমাম পাকের সাদৃশ্য